এটা একটা পুরনো রেওয়াজ, যখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোনো সিরিজ জয়লাভ করে অথবা কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করে, তখন রাষ্ট্রপ্রধান, ক্যাপ্টেন, ম্যানেজার অথবা কোচ বা সিনিয়র কোনো খেলোয়াড়দের ফোনে কথা বলে। বা এটা বিপরীতটাও হয়, অনেক সময় মোটিভেশন দেওয়ার জন্য ফোনটা করে। এবার পাকিস্তানের বিরুদ্ধে আমরা 2-0 ব্যবধানে জয়লাভ করেছি। সরকারের বদল হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি প্রধান উপদেষ্টা, উনি শান্তকে ফোন করেছিলেন এবং অভিনন্দন জানিয়েছিলেন। এটা একটা পুরনো রেওয়াজ। শান্ত ট্রফি নিয়ে ঘুমিয়ে পড়লো, সে দলের যেহেতু ক্যাপ্টেন, ট্রফি নিয়ে ঘুমিয়ে পড়া তার একটা অন্যদের তুলনায় অগ্রাধিকার রয়েছে। সে ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। বিমানবন্দরে আসার পর উনি সিরিজ জয়ের কথাগুলো বলেছেন, তার সঙ্গে বলেছেন সাকিবের বিষয়টি নিয়ে। সাকিবের ব্যাপারে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। এই বিষয়টা খুবই দৃষ্টিকটু লেগেছে। আপনি অধিনায়ক, আপনার দল পরিচালনা করা বা নিজে খেলোয়াড় হিসেবে পারফর্ম করা, এটাতেই মনোযোগ থাকা দরকার। সাকিবের যে ইস্যুটি, এটা রাষ্ট্রীয় একটা ব্যাপার। ক্রিকেট বোর্ডের প্রধান রয়েছে, তাছাড়া ক্রিকেট প্রিয় উপদেষ্টা রয়েছেন, অন্যান্য যারা সিনিয়র পরিচালকরা রয়েছেন, তারা এই বিষয়টা নিয়ে কথা বলবে। আর এটা এমনটা তো নয় যে আপনি আগে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার ব্যক্তিগত একটা সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি প্রধান উপদেষ্টার ফোন নাম্বারটিও আপনার কাছে ছিল না। একবার উনি একটা ফর্মালিটি মেনটেন করেছে, সেই সূত্র ধরে আপনি মিডিয়ার সামনে বলে দিলেন যে সাকিবের ইস্যুটা নিয়ে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবো। এত পাকনামির দরকার তো নাই ভাই। আপনি অধিনায়কত্ব করেন, পারফরমেন্স করেন। আপনার যে পারফরমেন্স, পাকিস্তানের বিপক্ষে আমরা জয়লাভ করেছি, এই আলোচনাটা এখন হচ্ছে না, কিন্তু আপনি 3 ইনিংসে মাত্র 58 রান করেছেন এবং গেল বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে আপনার 7 ইনিংসের রান 122। এই ধরনের পারফরমেন্স করলে আপনি তো ক্যাপ্টেনই থাকবেন না। এত বড় দায়িত্ব আপনার নেওয়া দরকার কি? সাকিবের হয়ে ওকালতি করার কোনো প্রয়োজনে তো নেই। আপনার দল নিয়ে ফোকাসে থাকবেন। সামনে ভারতের বিপক্ষে আমাদের ইম্পর্টেন্ট সিরিজ, আপনি দলে থাকবেন। সেখানে পারফরমেন্স না করতে পারলে ভবিষ্যতে আপনার দলে জায়গা হবে কিনা, অধিনায়কত্ব তো দূরের কথা। সুতরাং খেলায় মনোযোগ দিন। এত পাকনামি ভালো না। আপনি ক্যাপ্টেন, লিডারশিপ কোয়ালিটি আছে, সেজন্যই আপনাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। তার মানে এই নয় সব বিষয়ে আপনার নাক গলাতে হবে। এসব বিষয়ে বোর্ড দেখবে। আপনার হলো মনোযোগ, ফোকাস, পুরো ফোকাসটা হলো ক্রিকেটের মধ্যে থাকবে এবং অধিনায়কত্ব করা। যেটা বলেছেন যে হ্যাঁ, সাকিব আল হাসানের পক্ষে আমরা সব ক্রিকেটাররা রয়েছি, এটা সাকিব আল হাসানের মনোবলটাকে বৃদ্ধি করবে। এটা স্বাভাবিক। এই পর্যন্ত আপনার কথা ঠিক ছিল, কিন্তু সাকিবের ব্যাপারে আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন, এটা একদম বেমানান। সুতরাং এগুলো পরিহার করুন, ক্রিকেটে মনোযোগ দিন এবং বাংলাদেশের জন্য কিছু একটা করার চেষ্টা করুন। আর আপনাদের জন্য আমার অনুরোধ, আমার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।